এই মুহূর্তে রাতের বেলা সিলেটের চুয়াড্ডা এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের তৎপরতা দেখছেন। নিরাপত্তার স্বার্থে তারা কিন্তু অবস্থান করছেন সিলেট নগরের বিভিন্ন এলাকায়। প্রতিনিয়ত চলছে একের পর এক অভিযান। ঠিক আছে, আইনের ভিতরে থেকে যে কোনোটা করলেও ঠিক আছে, অবশ্যই এটা রাইট আছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হইব, না হইলে রাস্তাঘাট ঠিক হইব কিনা। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকলে তো রাস্তাঘাট ঠিক হইতো না। আমরা এই ধরনের অভিযান কি চলমান থাকবে? টাকার পক্ষে চাই তো অবশ্যই, মানে সিপাই সাপাই যেগুলো হয় হাত বদল, ওইগুলো না হয়ে যদি সরাসরি এরকম হয় তাহলে ঠিক আছে। আর অনেক সময় তো আপনারা সাংবাদিক ওগুলো আছেন, এখানে মানে হওয়ার সুযোগ নাই। বাকি যখন সাংবাদিক থাকে না তখন তো চাচা মামা ফোন এগুলা চলে যায়। ঠিক আছে, আপনি আপনার বেলায় কি এভাবে কখনো হয়েছে কিনা? না, আমার অল টাইম কাগজপত্র ঠিক আছিল। ধন্যবাদ। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম যে সিলেট পুলিশ প্রশাসনের অভিযান যেটাকে সাপোর্ট করছেন সর্বস্তরের মানুষজন। যেমনটা আমরা বলছিলাম, ঠিক একের পর এক অভিযান দেখতে পাচ্ছেন সিলেট মেট্রোপলিটন একের পর এক অভিযান দেখছেন সিলেট নগরীর চুয়াড্ডা সহ সিলেটের বিভিন্ন এলাকায়। সিলেট মেট্রোপলিটন এসএমপি পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী পিপিএম সেবা যেমনটা জানিয়েছিলেন যে সিলেট নগরী হবে একটি নিরাপদ নগরী এবং অপরাধ মুক্ত নগরী, এবং এই অপরাধ মুক্ত নগরী গড়ে তুলতেই সিলেট মেট্রোপলিটন পুলিশের আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন অভিযানের কার্যক্রম। আমি অবস্থান করছি সিলেটের চুয়াড্ডা এলাকায়। একের পর এক যে সমস্ত মোটরসাইকেলে আসলে বৈধ পেপারস নেই কিংবা বৈধ পেপারস থাকার পরও যারা যাত্রী অতিরিক্ত তুলছেন, সেই সমস্ত যানবাহনের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের অভিযান অবস্থান দেখতে পাচ্ছেন। আমার এই যে এখান থেকে আলহামদুলিল্লাহ সামনে থেকে আসছি না, এখানে এখানে ওয়ে নাই, ওই যে এখান থেকে এখানে আসছে, ওই যে আমরা ওখানে পয়েন্টে যাবো, শুধু এইখান থেকে এখানে যাবো। তিনজন যাত্রী নিয়ে যাওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি আমরা সামনে থেকে আমরা যাই খালি, তারা দুজন হাবিচ্ছাপ মানুষ, তারা না করতে পারলাম না, লইয়া যেতাম আমার বাসা থেকে যেতাম দরকারে। আমার তো সবকিছু লিগেল আছে স্যার, আমার তো সবকিছু তো লিগেল আছে ভাই। যেটা লিগেল নাই সেটার উপরই মামলা দিয়েছে। আচ্ছা, আমার কি লিগেল নাই? আমার তিনজন নিছেন, এটা এখান থেকে এখানে যাইতেছে, এখান থেকে গাড়ি পাইতেছে না, দেখি আমি বাসায় নিয়ে যাবো, এই জন্য আসছি। আমরা মানে পরিচিতি দিকে মোটরসাইকেল আরোহী তিনি বলছেন মসজিদ থেকে তারাবির নামাজ আদায় করে তারা দুজন হাবিবচাপকে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেওয়ার জন্য তিনি নিয়েছিলেন। এমত অবস্থায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সেই যানবাহনটি অভিযানের আওতায় নিয়ে আসেন দর্শক। এবং এই জায়গায় আমরা অবস্থান করছি যে সিলেটের চুয়াড্ডা এলাকায়, যেমনটা বলছিলাম যে একের পর এক অভিযান, আর এই অভিযান চলমান থাকবে। যেমনটা বলছিলাম যে গত 4 দিন আগেও সিলেট নগরীর হাউজিং স্ট্রিট এলাকায় দিন দুপুরে যেভাবে প্রকাশ্যে ফিল্মি স্টাইলে ছিনতাইয়ের মতো একটি ঘটনা সংঘটিত হয়েছিল, এবং এরপর থেকে পুলিশ প্রশাসন অনেকটা কঠোর অবস্থানে রয়েছে, অর্থাৎ কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সিলেট নগরে এই ধরনের পুনরাবৃত্তি যাতে অপরাধ সংঘটিত না হয় তার লক্ষ্যেই পুলিশ প্রশাসন তারা কাজ করছেন। প্রিয় দর্শক, সিলেট নগরীর পরিস্থিতি স্বাভাবিক রাখতেই মূলত পুলিশ প্রশাসনের এমন অভিযান আমরা যতদূর জানতে পেরেছি, এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে কিন্তু এই ধরনের অভিযান চলমান রয়েছে।
তো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন প্রিয় দর্শক, আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন, দেশ কিংবা প্রবাস থেকে যেখান থেকে আমাদের সাথে রয়েছেন, আপনাদের মতামত কমেন্ট করে জানিতে পারেন। এবং রাতের বেলা যেমনটা বলছিলাম, থেমে নেই সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযান। ঠিক তার ধারাবাহিক আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের চুয়াট্টা এলাকায় পুলিশ প্রশাসনের অভিযান চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশ এবং প্রবাস থেকে প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি। হেমলেট সারা চক্কর দাদা দেখে না, আমি অন্তাক করে দেখতে পারতাম আমার মামলা দিলে আমার সপ্তাহ লিগেল আছে মাঝে মামলা দিলে আমার ডঙ্গের মাঝে পাইছে এখানে মানে হেমলেট সারা 3 জন চক্কর দেয়। এখন কেউ শিক্ষা দিলেন আপনারা, কেউ শিক্ষা দিলেন না আপনারা? 3 জন 2টা মোটরসাইকেল আনতে ঘুরে গেছে, 2টা মোটরসাইকেল ঘুরে গেছে, এরা সপ্তাহ লিগেল আছে তারা দেখে মাঝে। ভাই ভাই ভিডিও করে ভাই প্লিজ। ও ভাই আইতে আমাদের ভিডিও বন্ধের জন্য না টাকা দি কোনো কিছু করবি না এই ভিডিওটা ক্যামেরা এনে মোবাইলে না করে এটা হইলো তো আপনারা আরে উল্টা উল্টা ভাই কই আপনারে অনুমতি নাও আগে, আরে অনুমতি দেয় তাকে তার লক্ষ্যেই তারা কিন্তু এই ধরনের অভিযান প্রতিনিধিত্ব দিচ্ছেন। সিলেট নগরীর চুয়াট্টা, রিকাই বাজার, এমনকি আম্বরকানা, এমনকি শাহী ঈদগাহ, জিতুমিয়ার পয়েন্ট সহ সিলেট নগরীর বিভিন্ন এলাকায় তারা প্রতিনিয়ত এই ধরনের অভিযান পরিচালনা করছেন। তো দেখছেন যে রাতের বেলা অর্থাৎ মধ্যরাত্রেও কিন্তু তেমনি সিলেটের পুলিশ প্রশাসন তারা কিন্তু প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছেন একের